পোলাফানের তাফালিং দেখলে, পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার। আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নিই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাহ বাহ, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না, এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়। সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়? ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে? কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনভাবে বন্দিগি করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, এটা দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো কেন? আপনারা অনেকেই শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গার থেকে জবাই করে আনবে। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পাড়ে, নদীর ধারে, বাঁশ ঝাড়ে, কত জায়গায়, গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে। আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গার থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছিলাম। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হইছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম।
আর জান্নাতের ফলগুলো দেখছিলাম, মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের থোকা ছিঁড়ি। আবার মনে পড়লো এটা তো দুনিয়া, যেন আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী সৈন্য, কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে। বলবে বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখ। আজ তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখবে। খালাস, কথা শেষ। তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি। একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকা। এই দুই আমলের বরকতে তাফসিরে লিখছে, বুজুর্গানে দ্বীন বলছে, এই দুইটি আমল যার মধ্যে থাকবে, একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদত নামাজ বন্দিগি করার চেষ্টা করে। আর যে ব্যক্তি লম্বা কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে। আসাদ্দু ওয়াতআন, এগুলো নফসকে দমন করবে, মন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে। এই জন্য আজকের এই ইসলাহি মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম। আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও যেন তৌফিক দেয়। চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে, হিসাব লাগান 11টায় শুইলেন, 4:50 ফজরের নামাজের জামাত, তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:50 ধরেন প্রায় 6 ঘন্টা। তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময়, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজের সেজদা, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির জন্য একটু সময় বের করা। তাইলে আল্লাহ তাআলা অন্তর পবিত্র করে দিবে, মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল, তিলাওয়াতুল কোরআন, এই দুই নিয়ামত দান করেন। দারুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। শুরু করছিলাম, ওই ছোট দুইটা বাচ্চা মূলত শুরুতেই মোবাইল দিয়া ভিডিও করতেছিল। এই মূলত ওদের ওইখান থেকে আমার এতগুলো কথা। অর্থাৎ ওই মা বাবা বা ওই অভিভাবক যেই হোক, যিনি ওই বাচ্চা দুইটার হাতে বড় মোবাইলটা দিল, উনি জালে, উনি অবুঝ। ওই বাচ্চা অবুঝ না, যে তার হাতে দিছিল উনি মূলত অবুঝ। উনি বুঝল না যে সন্তানকে গড়তে হয়। আমরা মনে করছি শুধু বাজার সদাই, ভাত মাছ চাল ডাল, ফ্রিজ, এসি, সোফা, খাট, পালং, দালান, ওয়াল, বিল্ডিং, টাইলস, এটাই হলো ঘর, সংসার, পরিবার, স্ত্রী, সন্তানের লালন পালন, এগুলোর ব্যবস্থা করা। না রে বাপ, এগুলোরে সংসার বলে না। সংসার বলে মানুষকে। স্ত্রী সন্তানের সেজদা, ঈমান, আমল, আখিরাত, এটা হলো সংসার, এটা হলো খেদমত, এটা হলো মূল কাজ। এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের নামাজ। যে ব্যক্তির ঘরে স্ত্রী সন্তান নামাজ পড়ে না,
যার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশনে রাতের 1টা পর্যন্ত নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল চলে, যে ঘরের সব আপনার আল্লাহর নাফরমানিতে পাল্লা দিচ্ছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ রুমে রুমে মোবাইল টিপে নারী দেখে, নাচ দেখে, ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, টেলিভিশন চলছে বছরের পর বছর। আল্লাহর কসম, ওই সংসার মূলত সংসার না, ওইটা বিরান ঘর, মরুভূমি ছাড়া আর কিচ্ছু না। ওইটা বিরান ঘর, আলগা ঘর, যে ঘরে মানুষ থাকে না। মানুষ থাকে ওই ঘরে যে ঘরে মালিকের সেজদা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর গোলামি হয়, আল্লাহর বন্দিগি হয়। আপনি যুদ্ধ করেন, আপনি উপার্জনের জন্য তো অনেক কষ্ট করেন, 2টা টাকা কামাইকরণের জন্য তো কত পলিসি প্রয়োগ করেন, ছেলেটাকে নামাজি বানানোর জন্য আরও ফিকির করেন, মেয়েটাকে পর্দানসীন বানাবার জন্য আরও কি পদ্ধতি হইতে পারে সেটা ফিকির করেন, স্ত্রীর পর্দানসীন হওয়ার জন্য আরও কি করা যায় ওইটা চেষ্টা করেন, ওইটা চেষ্টা করেন। যুবক ভাই, তোমরাও ভেবে দেখো ভাইয়া, কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? কেন আল্লাহকে নারাজ করছো? প্রিয় ভাই, শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, যদি মা বাবাও খবর না নেয়, তারপরেও তো তুমি নিজে তো আল্লাহর হিসাব থেকে মুক্তি পাবা না। আমি তুমি প্রত্যেকেই তো আমরা আল্লাহর সামনে একাকী দাঁড়াইতে হবে কি না বলেন? তো তখন কি হবে আমাদের? তখন আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দেখেন এবার তর্জমাটা শোনেন। আয়াত 16 নম্বর পারা, 19 নম্বর সূরায়ে মারিয়াম। এই সূরার 59, 60 2টা আয়াত আমি পড়ছি। এবারে শুধু তর্জমা বলি সংক্ষেপে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক, যেমন আমরা এখন একটা জেনারেশন আছি পৃথিবীতে, তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং যারা প্রতিনিয়ত নিজের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে সে হচ্ছে খালফুন। আরবিতে খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, আর খালাফুন অর্থ হলো উত্তম প্রজন্ম। শুধু একটা জবর আর সাকিনের পার্থক্য। লামের মধ্যে যদি জবর হয় তাইলে হবে উত্তম জেনারেশন, আর লামের মধ্যে যদি সাকিন হয় খালফুন তাহলে হলো মন্দ জেনারেশন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন পরবর্তী নিকৃষ্ট প্রজন্ম হবে তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ প্রত্যেক নবীর ইমানদার অনুসারী যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর সেই অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট হয়ে যাবে তারা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসিরের মধ্যে ভাইয়া আমি নিজে পড়ছি, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে যে ব্যক্তি নামাজ নষ্ট করে দেয় অর্থ হইল নামাজ পড়ে না, এই কথা না। তারাকুস সালাহ, লা আন্নাহুম তারাকুস সালাহ, এটা না। অর্থাৎ এটার অর্থ এই না যে নামাজ ছেড়ে দেয় সে নিকৃষ্ট, না। বরং নামাজকে আপনার আদাউ নষ্ট করে দেয় অর্থ হইল 1 নাম্বার যথাসময়ে নামাজ পড়ে না, সবসময় নামাজ দেরিতে পড়ে, ইউআখিরুনাস সালাহ, নামাজকে তাখির করে। 2 নাম্বার নামাজের মধ্যে যেই ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে, নামাজের যেই আদাব, নামাজের যে আরকান, নামাজের যে শারায়েত, শর্তাবলী, নিয়মাবলী, এটাকে যথোপযুক্তভাবে আদায় করে না। 3 নামাজ যে জামাতের সাথে পড়ে না, মুফাসসিরিনে কেরাম বলে সে মূলত নামাজকে নষ্ট করে ফেলে। এখন যে নামাজ পড়েই না টোটাল, ওইতে কোনো প্রজন্মের, ওই মানুষের কোনো দলভুক্তই না।
এই প্লাস্টিকের কোনো পরিচয়ই নাই, এই ফালতুর কোনো পরিচয়ই নাই। যার কপালে সেজদা নাই, নাফরমান, তোর কোনো পরিচয়ই নাই। তুই মানুষও না, গরু ছাগলও না, বেটা প্লাস্টিকও না, কিচ্ছু না। এটা কিছুই না, এটা কোনো জাতের না, এটার কোনো পরিচয়ই নেই, এর কোনো পরিচয়ই নাই, ওর কোনো পরিচয়ই নাই। যার কপালে সেজদা নাই, ইনসানের খাতায় তার কোনো নাম নাই, সেজদাবিহীন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহকে চোখ থাকার পরেও যে দেখে না, আল্লাহর কথা যে কান থাকার পরেও শুনে না, আল্লাহকে নিয়ে যেই অন্তর ভাবে না, খুদার কসম ভাইয়া আল্লাহ স্পষ্ট বলছে, উলাইকা কাল আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই জানোয়ার, ওই জানোয়ার। কাজে রাগ করার কোনো সুরত নেই, রাগ করলেও কোনো অসুবিধাও নেই, আল্লাহ বলছেন। অতএব এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে তার নামাজকে বিলম্ব করে, ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে নামাজের পূর্ণ নিয়ম কানুন ঠিকমতো আদায় করে না, রুকু দেয় না ঠিকমতো, সেজদা দেয় না ঠিকমতো, নামাজের মধ্যে যেই শারায়েত ফারায়েজ ওয়াজিবাত আছে এগুলো যথোপযুক্তভাবে আদায় করে না, ওই নিকৃষ্ট মানুষ। নামাজকে জামাতের সাথে আদায় করে না। আমি নিজে তাফসিরে মাআরিফুল কোরআনে পড়ছি, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী, উনি একজন লোককে দেখছেন নামাজের মধ্যে, নামাজের রুকু সেজদা সে ঠিকমতো দিচ্ছে না, আল্লাহর কসম তাফসিরে আছে। উনি তাকে ডাক দিয়ে বললেন, এমন নামাজ তুমি আজকে কত বছর ধরে পড়ো? তো সেই লোক বলছে, আমি আজকে 40 বছর ধরে এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, রব্বে কাবার কসম। তাফসিরের মধ্যে লিখছে, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনে রেখো গত 40 বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই। গত 40 বছরে কি করো নাই? তুমি মূলত কোনো নামাজই আদায় করো। তাইলে বলে আমাদের হালাত কোথায়? আমাদের হালাত কোথায়? যারা ঠিকমতো রুকু দেয় না, ঠিকমতো সেজদা দেয় না, ঠিকমতো আত্তাহিয়াতু পড়তে পারে না, ঠিকমতো দোয়ায়ে মাসুরা পড়তে পারে না, ঠিকমতো দুরুদ শরীফটা পড়তে পারে না, ঠিকমতো 4টা সূরা পড়তে পারে না, সহি শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ সূরাটাও পড়ার প্রয়োজন। একটা মানুষ বুঝি 40 বছরেও 4টা সূরা ঠিক করতে পারে না, এটা কথা? এটা একটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছরেও এটা আপনি বুঝি আত্তাহিয়াতু এটা ঠিক করতে পারছেন না? আপনি কিতে আসলে? আপনি হুদা ভাতে না খান, কিতেন ভাত খান, আপনি বনে না খাইবেন চা দিয়ে, বুঝেন নাই কথা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয় সে নিকৃষ্ট খালফ প্রজন্ম। আর কি? ওয়াত্তাবাউস শাহাওয়াত, মনের চাহিদার অনুসরণ করে। যুবক ভাই, তোমরা নিজের সাথে মিলায় নাও ভাইয়া, তুমি এই সমাজের উত্তম মানুষ না অধম নিকৃষ্ট মানুষ? আল্লাহর কোরআন থেকে তুমি তোমারে মিলায় নাও। জীবনে যার নামাজ, কথা তো ছিল নামাজ সুন্দর করে পড়বে, কথা তো ছিল নামাজ সুন্দর করার কথা, সেখানে নামাজই পড়ে না, সুন্দর কি আর? হয়তো নামাজই চিনে না। 10 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা চলে যায়, একটা বারও রবের সেজদার কথা মনে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে যে নামাজ ত্যাগ করে হাসরের দিন তার হাসর হবে কি? ফিরাউন, নমরুদ, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট, এই পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের বেঈমানদের সাথে তার হাসর। আল্লাহ কোরআনে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে অবহেলা করে তাদের জন্য ওয়াইল, জাহান্নামের একটি নিকৃষ্ট অংশ, যেখানে অত্যন্ত নির্মম ভীষণ আযাব, এমন নিকৃষ্ট আযাবের মধ্যে নিক্ষিপ্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী, অনেক জাহান্নামীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই নাফরমান কেন জাহান্নামে আসলি? তো জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না।
আমি নামাজই ছিলাম না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তাড়াহুড়ো করে যে নামাজ পড়ে সে মুনাফিকের নামাজ, মুনাফিকের চিহ্ন মিয়া। বেনামাজিরে বলে নাই, নামাজ পড়ে কিন্তু হুলস্থুল করে, এ মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যারা অলসভাবে নামাজ আদায় করে তারা মুনাফিক, যারা লোক দেখানো আমল করে তারা মুনাফিক, যারা আল্লাহর তাসবিহ সামান্য পরিমাণও আদায় করে না তারা মুনাফিক।